বিদেশে পড়তে গেলে সবচেয়ে বড় সমস্যা প্রথমে যেটা হয়, নতুন দেশ, নতুন পরিবেশ এবং একা থাকা। কিন্তু সারদা ইউনিভার্সিটিতে তুমি একা নয়। আজকে আমি দেখাবো এখানকার ক্যাম্পাস লাইফ কেমন এবং বাংলাদেশি স্টুডেন্টের অভিজ্ঞতা কি। আজকে আমার সাথে আছে আমাদেরই একটা শিক্ষার্থী বন্ধু বাংলাদেশের। হাই, কি নাম তোমার ভাই? হাই, আমার নাম শুভম। শুভম, তোমার বাসা কোথায়? আমার দেশের বাড়ি খুলনা, কিন্তু আমি থাকি ঢাকাতে। এখানে কতদিন আগে ভর্তি হয়েছো? এখানে আমি এসেছি নভেম্বরের 3 তারিখের দিকে। আচ্ছা, তুমি এখানে কি নিয়ে লেখাপড়া করছো? আমি সারদাতে পড়াশোনা করছি বিটেক সিএসসি কোর। এখানে আসার পরে অভিজ্ঞতা কেমন? এখানে আসার পরে আমার অভিজ্ঞতা প্রিটি মাচ আই উড সে আই ওয়াজন্ট ভেরি মাচ অপটিমিস্টিক অ্যাবাউট সারদা, কিন্তু এখানে আসার পরে আসলে আমার হরাইজনটা অনেক বড় হয়েছে। আমি ডিফারেন্ট রিজিয়নের মানুষদের সাথে মিট করতে পেরেছি, আমার কমিউনিকেশন ভালো হয়েছে, আমি একটা নিউ একটা লাইফ এক্সপিরিয়েন্স করতে পেরেছি। আর যদি পড়াশোনার রেসপেক্টে কথা বলি, দেন সিএসসি স্টুডেন্টরা আমি মনে করি সব থেকে বেশি ভালো ফ্যাসিলিটিস পায় সারদাতে কম্পেয়ার টু বাংলাদেশ। আমরা এখানে নিজস্ব আইওটি ল্যাবে কাজ করতে পারি, আমরা চাইলে আমাদের সুপার কম্পিউটার আছে সেখানে আমরা কাজ করতে পারি। আমরা একই সাথে দেখা যায় পাপুয়া নিউ গিনি, নিউজিল্যান্ড, তারপর অন্যান্য দেশের যত স্টুডেন্টস আছে তাদের সাথে আমরা কালচারাল এক্সচেঞ্জ করতে পারি, একই সাথে তাদের পড়াশোনার অভিজ্ঞতা জানতে পারি তাদের দেশে, এবং এইখানে তাদের সাথে মিশে বিভিন্ন প্রজেক্ট তৈরি করি। হ্যাঁ, এটা ওকে। ওকে, ওভারঅল এখানকার ক্লাসরুম, হোস্টেল ফ্যাসিলিটিস। আর তুমি কি হোস্টেলে থাকছো নাকি বাইরে? আমি ইনার হোস্টেলে নেই, আমি বাইরে আছি, কিন্তু যে কয়দিন আমি ভেতরের হোস্টেলে ছিলাম ভালো লেগেছে। হ্যাঁ, সব কিছু ভালো। ওয়ার্ডেন প্রতিদিন এসে চেক করে যায় যে স্টুডেন্টরা ঠিক আছে কিনা, এটাই। সো আই থিঙ্ক ইট ওয়াজ দেখলেনি ওর এক্সপিরিয়েন্স কেমন? আশা করি আপনাদের এক্সপিরিয়েন্স ভালো হবে। তো যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নিচে, কথা বলতে পারেন আমাদের সাথে। তো লেটস সি।